আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। নতুন আরো একটি ভিডিওতে সকলকে স্বাগতম এবং অভিনন্দন জানাই। আমি রাফেল ইসলাম রনক। আজকে আমরা মূলত আরো একটি মনিটর বাইং গাইড ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা দেখব 12 থেকে 16 হাজার টাকা সমমূল্যের মনিটর। এই বাজেট রেঞ্জের ভিতরে যে সমস্ত মনিটর গুলো আছে এগুলো এক সময় 10 থেকে 12-13 হাজার টাকার ভিতরে ওঠানামা করতো, কিন্তু এখন বর্তমানে প্রাইসিস এমন হয়েছে যে এগুলো এখন দাম বেড়ে প্রায় 16 হাজার টাকার কাছাকাছি গিয়ে ঠিকছে। তো আমরা প্রথমে যে মনিটরটি দেখবো সেটা হচ্ছে LG22MK600M 21.5 ইঞ্চ ফুল এইচডি আইপিএস প্যানেল মনিটর। এটার প্রিভিয়াস জেনারেশনের মনিটরটা আমি নিজে ব্যবহার করছি। মনিটর কোয়ালিটি, কালার কোয়ালিটি অসাধারণ। এটাতে আপনারা পেয়ে যাবেন, স্পেসিফিকেশনে যদি আসি, এটা হচ্ছে ফুল এইচডি আইপিএস প্যানেল, যার এক্সপেক্ট রেশিও 16:9, ভিউইং অ্যাঙ্গেল 178/178, কালার 250 সিডিএম স্কোয়ার। এটা হচ্ছে 75 হার্জের মনিটর। আমি এখনো বুঝি না এলজি 2025 সালেও এসে 21.5 ইঞ্চ মানে সেক্টরে এখনো 75 হার্জের মনিটর গুলো বাজারজাত করছে, যেখানে অন্যান্য ব্র্যান্ডের মনিটর গুলো এখনো 100 হার্জ কিংবা 150 হার্জ বা 120 হার্জের মনিটর গুলো সেল করছে। যাই হোক, এটা এলজির ব্যাপার সেবার। এটার হচ্ছে কালার কামোড, এটার কালার কোয়ালিটি ভালো। এটা মনে করো যারা প্রফেশনাল কাজ করেন তাদের জন্য এটা অবশ্যই রেকমেন্ডেড, কারণ এটার কালার অ্যাকুরেসি মোটামুটি অন্যান্য মনিটর গুলোর থেকে ভালো। আর এটার রেসপন্স টাইম হচ্ছে 5 মিলি সেকেন্ড। এইচডিএমআই এটার যদি পোর্টের সংখ্যায় আসি, এইচডিএমআই পোর্ট পাবেন দুইটা, কোনো ভিজিএ পোর্ট পাবেন না, অডিও জ্যাক পাবেন একটা। আর কালার ব্ল্যাক কালারই হয়, অ্যাডাপ্টার পেয়ে যাবেন। আর ওয়ারেন্টি হচ্ছে 3 ইয়ার্স। এই মনিটরগুলা, এলজির এই মনিটরটা ভালো। এলজি আর স্যামসাং এর মনিটরগুলো মূলত মার্কেট ডমিনেট করে। এটার বর্তমান প্রাইস আছে বর্তমানে হচ্ছে 15,500। আমি মে মাসে এই মনিটরটা 13,500 টাকা বাজার দর দেখছি। যখন আমি আমার মনিটর কিনতে যাই তখন চয়েস লিস্টে ছিল, কিন্তু কিনি নেই তখন। যাই হোক, এরপরের যে মনিটরটা দেখবো এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের। এটা হচ্ছে এইচপি বহুল জনপ্রিয় একটি মনিটর, এইচপি M22F 22 ইঞ্চ ফুল এইচডি আইপিএস মনিটর, যার বর্তমান বাজার দর আছে 16,000 টাকা। আমি যখন মে মাসে মনিটর কিনতে যাই তখন এটা বাজার দর ছিল 12,500 কি 13,000 টাকা, দোকান ভেদে কম বেশি হয়। আর ডিসক্রিপশনে যদি আসি, স্পেসিফিকেশনে ফুল এইচডি আইপিএস প্যানেল, অ্যান্টি গ্লেয়ার দেওয়া রয়েছে, রিফ্লেকশন আসবে না। এটার আবার ব্রাইটনেস বেশি, 300 নিটস। সবগুলো মনিটরে 178/178 ভিউইং অ্যাঙ্গেল। এটারও রিফ্রেশ রেট আবার 75 হার্জ। এসআরজিবি 99%। মোটামুটি কালার অ্যাকুরেসি ভালো। আর কন্ট্রাস্ট রেশিও 1000:1। স্পিকার নাই কোনো, এটার ভিতরে ভিজিএ পোর্ট পেয়ে যাবেন একটা, এইচডিএমআই 1.4 পেয়ে যাবেন একটা, ওয়াল সাপোর্টের ব্যবস্থা আছে। কালার একটা কালারই হয়, সাদা কালার। আর এটার ওয়ারেন্টি 3 বছর পেয়ে যাবেন। বর্তমানে বাজার দর রয়েছে এটা 16,000 টাকা। তারপরে যে মনিটরটা আপনাদেরকে দেখাবো, এটা আমি নিজে পার্সোনালি ইউজ করি। এটি হচ্ছে স্যামসাং এর মনিটর, এই স্যামসাং LS22D300GAW 21.5 ইঞ্চ। এটা সম্বন্ধে আর বিস্তারিত বললাম না, এটার একটা ফুল রিভিউ আমার চ্যানেলে দেওয়া রয়েছে। এটা আমি যখন কিনছিলাম তখন এটা ছিল, আমি কিনছিলাম 10,400 টাকা দিয়ে। এখন দেখা যাচ্ছে 14,000 টাকা চলে গিয়েছে। যাই হোক, মে মাস কই আর এখন সেপ্টেম্বর মাস চলছে, অনেক কয়েকদিনের ব্যবধানে এত টাকা দাম বেড়ে গেছে। জিনিসটা খুবই মানে হতাশাজনক। মানে যাই হোক, এই মনিটরটা যখন প্রথম প্রথম মার্কেটে ঢুকলো তখন দাম কম ছিল। আস্তে আস্তে এখন যেহেতু এটা চাহিদা বাড়ছে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, একটা জিনিসের চাহিদা বাড়লে দাম বাড়ায় দেয়, এটা নতুন কিছু বলার কিছু নাই। তারপরে আমরা যে ব্র্যান্ডের মনিটরটি দেখবো, এটা একটা মোটামুটি নাম করা ব্র্যান্ড, বেনকিউ GW2283 21.5 ইঞ্চ আই কেয়ার। এটার একটা স্পেশাল ফিচার হচ্ছে এটা আই কেয়ার সাপোর্ট করে। অন্যান্য যে সমস্ত মনিটর দেখলাম ওটাতে আই কেয়ার আছে, কিন্তু এরকম ভাবে ব্র্যান্ডিং করে না, কিন্তু এটা আবার ব্র্যান্ডিং করছে আই কেয়ার। এটার বর্তমান প্রাইস হচ্ছে 14,200। কি ফিচার্স ডেসক্রিপশনে মানে স্পেসিফিকেশনে যদি আসি, 21.5 ইঞ্চ ফুল এইচডি আইপিএস প্যানেল, এক্সপেক্ট রেশিও 16:9, 178/178 ভিউইং অ্যাঙ্গেল, ব্রাইটনেস 250 নিটস, কন্ট্রাস্ট রেশিও 1000:1। এটার আবার রিফ্রেশ রেট কম একটু, 60 হার্জ। এটা মোটামুটি বেসিক কাজকর্মের জন্য ঠিক আছে, গেমিং এর জন্য কিংবা ভিডিও এডিটিং এর জন্য সাজেস্ট করা যাচ্ছে না এটা। কালার কামোড মোটামুটি কম। রেসপন্স টাইম 5 মিলি সেকেন্ড গ্রে টু গ্রে। আরো যদি বলি, এটাতে স্পিকার পেয়ে যাবেন 1 ওয়াটের দুইটা, ভিজিএ পাবেন, এইচডিএমআই পাবেন, হেডফোন জ্যাক পাবেন, অডিও লাইন ইন, যাই হোক মোটামুটি পেয়ে যাবেন। পোর্ট সংখ্যা মোটামুটি খারাপ দেয় নাই। আর হ্যাঁ, এটারও 3 ইয়ার্স ওয়ারেন্টি রয়েছে। ডট ক্লেম বেনকিউ বলেছে মিনিমাম 5, মানে আর এখানে উল্লেখ করছে যদি ডিসপ্লেতে ডট আসে, মিনিমাম 5টা ডট আসলে তারা মোটামুটি ওয়ারেন্টি পলিসিতে ফালাবে।
এরপরে যে ব্র্যান্ডটা দেখবো এটা হচ্ছে বহুল প্রচলিত ব্র্যান্ড ভিউসনিক VA2209H-2 22 ইঞ্চ 100 Hz 1 মিলি সেকেন্ড। এটার আবার রেসপন্স টাইম কম, গেমিং এর জন্য মোটামুটি সুটেবল। প্রাইস বর্তমানে 12,900 টাকা। স্পেসিফিকেশনে যদি আসি, এলইডি আইপিএস টেকনোলজির ডিসপ্লে, ফুল এইচডি ডিসপ্লে, অ্যান্টি গ্লেয়ার টেকনোলজি, অ্যাসপেক্ট রেশিও আর মানে মোটামুটি কি স্পেসিফিকেশনগুলো মোটামুটি সব মনিটরের সেম। রিফ্রেশ রেট 100 Hz, এটা রেসপন্স টাইম কম 1 মিলি সেকেন্ড। কোনো স্পিকার নেই, ভিজিএ পেয়ে যাবেন একটা, এইচডিএমআই পেয়ে যাবেন পর একটা, কালার হয় ব্ল্যাক এবং এটারও 3 ইয়ার্স ওয়ারেন্টি। লাস্ট যে ব্র্যান্ডের মনিটরটা দেখবো এটা হচ্ছে আসুস VP229HF 21.45 ইঞ্চ ফুল এইচডি আইপিএস প্যানেল 100 Hz এর একটা মনিটর। এটার আবার আইকেয়ার গেমিং মনিটর যারা সাজেস্ট করছে, বর্তমানে দাম আছে 12,800 টাকা। এটার স্পেসিফিকেশনে যদি আসি, 21.45 ইঞ্চ আইপিএস প্যানেল, অবশ্যই ফুল এইচডি প্লাস, সরি ফুল এইচডি মনিটর, অ্যাসপেক্ট রেশিও আর বললাম না একই ঘুরে ফিরে, রিফ্রেশ রেট 100 Hz। তারপরে এটার আবার রেসপন্স টাইম কম 1 মিলি সেকেন্ড, গেমিং এর জন্য ঠিকঠাক আছে। আর ভিজিএ পেয়ে যাবেন একটা, এইচডিএমআই পেয়ে যাবেন একটা, তারপরে ওয়েট হচ্ছে 277, তারপরে পাওয়ার কনজাম্পশন, আর হ্যাঁ এটার ওয়ারেন্টি পেয়ে যাবেন 3 ইয়ার্স। আজকে যে সমস্ত মনিটরগুলো দেখালাম এগুলো একসময় মোটামুটি কম দামে পাওয়া যেত, বর্তমানে মার্কেটের পরিস্থিতি অনুযায়ী এগুলো এখন দাম বাড়ায় দিছে, আদৌ কেনা যাই হোক। আর হ্যাঁ, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানান, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।